কিছু কিছু মানুষ আছে যে নিজে ইনকাম করতে পারে না, নিজের ইনকাম করার যোগ্যতাই নেই, কিন্তু অন্যের ইনকামের তারা হিসাব রাখে, কত টাকা ইনকাম করলো, কি করলো না করলো। যদি যোগ্যতা থাকে রে ভাই, তাহলে নিজে ইনকাম করে দেখাও। অন্যের ইনকাম নিয়ে চিন্তা ভাবনা করে হিসাব করে কোনো লাভ নেই। আর যে মানুষটা ইনকাম করতেছে, সেই মানুষটা ইনকামের পিছনে যে কত শ্রম, কত মাথার ঘাম পায়ে ফেলছে, কত বছর ধৈর্য ধরছে, কত বছর সাধনা করছে, সাধনা করার পর সে ইনকামের পথ খুঁজে পেয়েছে, ইনকাম দেখেছে, সফলতা অর্জন করেছে। একটা সফল মানুষের হিসাব না করে নিজে ব্যর্থ, নিজে সফল হওয়ার চেষ্টা করো। নিজের সফলতা অর্জন করে নিজে ইনকাম করার চেষ্টা করো। অন্যেরটা দেখে, অন্যেরটা হিসাব করে মাথা নষ্ট করার কোনোই দরকার নেই। আমি অনেক মানুষ দেখেছি যে এমনও আছে যে তাদের লোভ আর তাদের স্বার্থ, এই কারণে তাদের লাইফে তারা জীবনেও সফল হতে পারে না। কারণ কোনো কাজ হোক, যে কোনো বিজনেস হোক, চাকরি হোক, যে কোনো কিছু হোক, সব কিছুর মধ্যেই তারা আগে নিজের স্বার্থটা খোঁজে। মানে নিজের স্বার্থটা যখন খোঁজে, তখন তারা কিছুই করতে পারে না। প্রথমে করতে হবে নিজের যোগ্যতা অর্জন করতে হবে, নিজের যোগ্যতা প্রকাশ করতে হবে। হ্যাঁ, যত দোকানের একটা কর্মচারী হোক আর যাই হোক, রেস্টুরেন্টে জব করুক, যে কোনো জায়গায় কাজ করুক, আগে নিজের প্রতিভা, নিজের যোগ্যতা যখন আপনি প্রকাশ করতে পারবেন, মালিককে দেখাতে পারবেন, তখন সেই যোগ্যতার কারণে আপনার স্যালারি দ্বিগুণ হয়ে যাবে। আপনার যোগ্যতা, আপনার কর্ম, আপনার কর্মের জন্যই আপনার দাম যদি থাকে জিরো, জিরো থেকে আপনার মূল্য হয়ে যাবে 1,00,000 টাকা। কারণ আপনার প্রতিভা, আপনার যোগ্যতার কারণ মানুষ আপনাকে কাছে ডাকবে, আপনাকে চাইবে, আপনার ডিমান্ডের চেয়েও বেশি দিয়ে আপনাকে নিবে। কিন্তু আপনার যোগ্যতা নেই জিরো, এখন যদি আপনি ডিমান্ড করেন 1,000, তাহলে কি আপনার সেই ডিমান্ড পূরণ হবে? কখনোই না। আগে আপনার যোগ্যতা তৈরি করুন, মানুষের মনের ভিতর প্রবেশ করুন, আপনার প্রতিভা দেখান। যখন আপনি পারফেক্ট হয়ে যাবেন, আপনার প্রতিভা দেখাতে পারবেন, আপনার যোগ্যতা দেখাতে পারবেন, তখনই মানুষ আপনাকে তার কাছে চাইবে, আপনাকে নিয়ে সামনের পথ আগাতে চাইবে। আপনার যখন ভ্যালু থাকবে জিরো, তখন মানুষ আপনাকে 100% দিয়ে তার কাছে রাখতে চাইবে। এখন আপনার ভ্যালু হলো জিরো, আপনি যদি 100% চান, তাহলে সেটা আপনি কখনোই পাবেন না। আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই রে ভাই, আপনারা লোভ আর স্বার্থ এই সব কিছু বাদ দিয়ে নিজের প্রতিভা দেখান, নিজেকে যোগ্য হিসেবে তৈরি করেন, আপনার যোগ্যতা প্রকাশ করেন। তাহলে দেখবে এই যে কোনো কাজ দেখেন, মানুষ কাজ শিখতে হলে কিন্তু পিছনে পিছনে মাথা নত করে, বকা খেয়ে, লাথি খেয়ে, মায়ের খেয়ে কাজ শিখে। কাজ শেখার পর সে আবার আরেকজনকে কাজ শেখাতে পারে। আর কাজ জানা থাকলে তাকে একজন না হাজার মানুষ তখন ডাকে, আর সে সময়ই পায় না কাজ করার জন্য। আগে আপনার কাজ শিখতে হবে মাথা নত করে, বাঁচতে হবে মাথা উঁচু করে। আপনি যার কাছ থেকে কাজ শিখতেছেন, সে কত টাকা ইনকাম করলো সেটা দেখার আপনার কোনোই দরকার নেই। কারণ সেই কাজটা শিখতে, সেই কাজটা করতে তার যে কতটুকু শ্রম দিতে হয়েছে, কতটুকু মেধা খাটাতে হয়েছে, সেটা একমাত্র সেই জানে। তো অন্যের সফলতা দেখে আফসোস করে, অন্যের টাকা গুনে কোনো লাভ নেই। নিজের সফলতা অর্জন করতে শিখুন, নিজের টাকা গুনুন, তাহলে দেখবেন জীবনে কিছু করতে পারবেন। অন্যের হিসাব কিতাব করে তো আর জীবন চলবে না। আগে নিজেকে যোগ্য তৈরি করতে হবে, তারপর অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করতে হবে। আগে নিজের মনটাকে ফ্রেশ করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।